হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে বাজেট ডের জন্য একটা স্ট্র্যাটেজি। তো বাজেটের দিন আমরা যে জিনিসটা দেখেছি যে মার্কেটের মধ্যে একটা বিশাল বড় ভোলাটিলিটি থাকে এবং এই ভোলাটিলিটিটা কল সাইড পুট সাইড দুটো দিকেই থাকে। যে সমস্ত সেক্টরগুলোতে অ্যাকচুয়ালি ফাইন্যান্স মিনিস্ট্রির ভালো ফান্ডিং হতে চলেছে নেক্সট ইয়ারের জন্য, তো এখান থেকে যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের একটা ভিউ পাওয়া যায় এবং গভর্নমেন্ট কোন কোন সেক্টরেতে পয়সা ইনভেস্ট করতে চলেছে আগামী বছর বা কিভাবে ফান্ডের অ্যালোকেশন হবে এটার উপর নির্ভর করে অ্যাকচুয়ালি টোটাল ফিসক্যাল পলিসিটা হয়। ওকে, এখন বাজেটের যে গুরুত্ব সেই গুরুত্বটা অনেকেই বোঝেন না, বাজেট 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 করে থাকেন, কিন্তু বাজেটের মেইন যেটা গুরুত্ব সেটা হচ্ছে আমাদের এই ট্যাক্স থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে বিভিন্ন রকম যে ফাইন থাকে সমস্ত রকম ফাইন এবং তার সাথে সাথে মানে পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, ফর এক্সাম্পল কোল ইন্ডিয়া থেকে শুরু করে এদের যা ইনকাম, এই সমস্ত কিছু নিয়ে আমাদের যে রাজকোষ রয়েছে সেই রাজকোষের মধ্যে টোটাল কতটা অ্যামাউন্ট জমা হচ্ছে এবং সেই যে টাকাটা জমা হচ্ছে সেই টাকা জমাটা তারা কিভাবে যে গভর্নমেন্ট সে কিভাবে খরচা করতে চলেছে তার একটা খতিয়ান বা হিসেব দেওয়া হয় হচ্ছে এই বাজেটে। এখন যে খতিয়ানটা দেওয়া হয় বা যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে গভর্নমেন্ট বা যে পলিটিক্যাল পার্টি অ্যাকচুয়ালি ক্ষমতায় রয়েছে তারা যে সমস্ত সেক্টরগুলোর সাথে জড়িত বা তাদের যে ভিশনটা রয়েছে সেই জিনিসটা সর্বপ্রথম বোঝা যায় হচ্ছে এই বাজেটের মধ্যে যে তারা অ্যাকচুয়ালি কি চাইছে। যেহেতু এবছর ভারতবর্ষের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা কোয়ালিশন গভর্নমেন্ট রয়েছে, রাইট? কোয়ালিশন গভর্নমেন্টের অর্থ হচ্ছে কারো সিঙ্গেল হ্যান্ড মেজরিটি নেই এবং এই যে কোয়ালিশন গভর্নমেন্টটা রয়েছে এই গভর্নমেন্টের মেন মোটিভটা কি সেটা অ্যাকচুয়ালি বোঝা যাবে হচ্ছে এই বাজেটে। জেনারেলি দুটো জিনিস দেখা যায়, যখন কোনো একটা সরকার মনোনীত হয় কোনো একটা পার্টিকুলার মানে 5 বছর রাজত্ব করার জন্য, আমি রাজত্ব শব্দটাই ব্যবহার করে নিচ্ছি, বেসিক্যালি 5 বছর মসনদে বসার জন্য। তো সেই 5 বছরের সময়কালে প্রথম যে বাজেটটা সেই বাজেটটার ইম্পর্টেন্স হচ্ছে দুটো অ্যাসপেক্ট থেকে। একটা হচ্ছে নেক্সট 5 বছরের ভিশনটা বোঝা যায়, আর সেকেন্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে সরকার অ্যাকচুয়ালি কিভাবে টাকাটা অ্যালোকেট করছে সেই জিনিসটাও দেখা যায়। বলার মানে হচ্ছে এটা যে আমাদের ফিসক্যাল ডেফিসিট সেটাকে কতটা কমাতে চাইছে না চাইছে ইত্যাদি জিনিস। তো এই কারণের জন্য যে ঘটনাটা ঘটে জেনারেলি হিস্টোরিক্যাল যদি আমরা আলোচনা করি তাহলে যে জিনিসটা দেখতে পাবো যে প্রথম এই 5 বছরের মধ্যে প্রথম বছরের যে বাজেটটা যে সরকার নিয়ে আসে তারপরে শেয়ার মার্কেট অ্যাকচুয়ালি একটা নেগেটিভলি রিয়্যাক্ট করে। ওকে, বাট অন দ্য কন্ট্রারি আরেকটা জিনিসও দেখা যাচ্ছে, আমি ডেটার একটা অ্যানালিসিস করছিলাম তো সেখানে দেখা যাচ্ছে যে কোয়ালিশন গভর্নমেন্ট যখন আসে তারা যখন কোনো একটা বাজেট পেশ করে তারপরে মার্কেটের মধ্যে একটা বুলিশ নেচারও থাকে। সুতরাং এই মুহূর্তে যদি দেখি আমরা দুটো দিকই দেখতে পাচ্ছি, বুলিশ নেচার অ্যান্ড বিয়ারিশ নেচার। এখন যখন এরকম একটা সিনারিও, তো এই সিনারিও থেকে কি করে পয়সা বানানো যেতে পারে, রাইট? এই সিনারিও থেকে পয়সা বানানোর দুটো কি তিনটে উপায় আমি বলছি। প্রথম উপায়টা হচ্ছে যে আমরা বিভিন্ন রকম সেক্টরগুলোতে ফোকাসড হব। কোন কোন সেক্টর? প্রথম যে সেক্টরটার কথা আমি বলবো সেটা হচ্ছে যে মিল্ক ইন্ডাস্ট্রি, অর্থাৎ দুধ টুধ এই সমস্ত যে কোম্পানিগুলো সাপ্লাই করে সেই মিল্ক ইন্ডাস্ট্রির দিকে গভর্নমেন্টের একটা ফোকাস থাকবে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে রুরাল সেক্টরের মধ্যে তারা একটা গ্রোথ চাইবে এবং যে জিনিসটা দেখা যাচ্ছে এর সাথে সেক্টরাল আলোচনা করে বা সেক্টরাল যে চিন্তাভাবনা সেখান থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এফএমসিজি প্রোডাক্টগুলোর একটা ভালো গুরুত্ব থাকবে। সেই জায়গায় দেখতে গেলে আমার ফার্স্ট চয়েস হচ্ছে আইটিসি এবং তারপরে আমরা যদি দেখি আরও যে সমস্ত এফএমসিজি প্রোডাক্টগুলো রয়েছে টাটা কনজিউমার থেকে শুরু করে গোদরেজ সিপি, তারপরে হচ্ছে এইচইউএল,
ডাবর যা রয়েছে টোটাল এফএমসিজি সেক্টরের দিকে আমি যথেষ্ট বুলিশ, কারণ আমি সেক্টর রোটেশনও এখানে দেখতে পাচ্ছি, তার সাথে সাথে হচ্ছে বাজেটের একটা এফেক্ট। সো দুটো মিলে একটা ভালো ভয়ঙ্কর রকম এফেক্ট দিতে পারে হচ্ছে এই এফএমসিজি সেক্টরকে। নেক্সট যেটা কথা সেটা হচ্ছে আইটি তো অলরেডি বুলিশ হয়েই রয়েছে, যেটা আমি বলছিলাম। আইটির রেজাল্টের গতকাল HCL এর রেজাল্ট বেরিয়েছে, সেটাও যথেষ্ট ভালো। এনিওয়ে আমি আইটির দিকে কথা বলছি না। নেক্সট যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই পার্টটা একটা ভালো দিক। এর সাথে সাথে হচ্ছে যে সমস্ত কোম্পানিগুলো ফাইন্যান্স রিলেটেড ব্যাপারে ডিল করে রুরাল সেক্টরে, সেই সমস্ত কোম্পানিগুলোর একটা ভালো গুরুত্ব থাকবে। লাস্টলি হচ্ছে রেলওয়ে এবং ডিফেন্স, এই কয়েকটা সেক্টরের দিকে নজর রাখতে পারেন, যেগুলো মানে লাস্ট কয়েক বছর ধরে বেশ ভালো রকম একটা বুলিশ মোমেন্টাম দেখিয়েছে। এখন ডিফেন্স এবং রেলওয়ের মধ্যে যদি বাজেটের ফলে অ্যালোকেশন বাড়ে, তাহলে এটা ডিফেন্স এবং রেলওয়ের জন্য ভালো রকম একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। আদারওয়াইজ এটার মধ্যে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমরা দেখতে পেতে পারি। যাই হোক, এই সমস্ত টপিকগুলো নিয়ে, অর্থাৎ বাজেটের ফলটা কি হতে পারে বা বাজেট জিনিসটা কি, সেই বিষয়টা নিয়ে আমি আগামী রবিবার দিন আরও ডিটেলসে ডিসকাশন করব। তো আজকে যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, যেহেতু আমরা মার্কেটের মধ্যে দুটো ভিউই পাচ্ছি, অর্থাৎ বুলিশ নেচার অ্যান্ড বিয়ারিশ নেচার, তাহলে আমাদের পয়সাকে সেফ রাখার জন্য এবং সব থেকে ভালোভাবে বাজেট থেকে পয়সা যদি আপনাকে কামাতে হয়, তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভোলাটিলিটি প্লে করতে হবে। ওকে, ভোলাটিলিটি প্লে বলতে আমি যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে নির্মলা সীতারামন যখন বাজেট দিতে উঠবেন তার জাস্ট 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা আগে, মেনলি হচ্ছে সকাল 9:30টার সময় আপনি যদি একটা লং স্ট্র্যাডেল বানিয়ে নেন। লং স্ট্র্যাডেল মানে হচ্ছে এটিএম এর কল এবং এটিএম এর পুট বাই করা। ওকে, তো এটিএম এর কল অ্যান্ড এটিএম এর পুট যদি আপনি বাই করে নেন, এবং সেই এটিএম এর কল এবং পুটের জন্য আপনার টার্গেট থাকবে 500 টাকা। আমি 1000 টাকা টার্গেট বলেছিলাম আমার আগে যখন বাজেটের স্ট্র্যাটেজি দিয়েছিলাম তখন, কিন্তু যেহেতু নিফটির লট সাইজ হাফ হয়ে গিয়েছে, সুতরাং আমরা এখানে টার্গেট করব 500 রুপিস। ওকে, কিভাবে টার্গেট করব না, নির্মলা সীতারামন যখন বক্তৃতা দিতে শুরু করবেন তার আগে আমরা এই জিনিসটা বানাবো। স্পেশালি হচ্ছে 9:30তে আপনি বানাতে পারেন। কি প্রফিট হচ্ছে কি লস হচ্ছে দেখার কোনো প্রয়োজন নেই, চুপচাপ বসে থাকা উচিত, এবং যতক্ষণে না 500 রুপিস প্রফিট দিচ্ছে বা নির্মলা সীতারামনের স্পিচ শেষ হচ্ছে ততক্ষণ অবধি ট্রেডটাকে আমি কাটবো না। কি হবে ঘটনাটা সেটা হচ্ছে, ভোলাটিলিটি বাড়তে শুরু করবে। ভোলাটিলিটি যখন বাড়তে শুরু করবে, নির্মলা সীতারামনের স্পিচের সাথে সাথে কল আর পুট দুটোরই ভ্যালু একসাথে বাড়তে শুরু করবে। তো আমরা যদি দেখি ভিক্স 13 চলছে এই মুহূর্তে, সেই ভিক্সটা মিনিমাম হয়তো 15-16 চলে যেতে পারে। তো যদি এরকমভাবে ভোলাটিলিটি স্পাইক নেয়, এমনিতেই আমার কল আর পুট বাড়বে। তারপরে মানে বাজেটের ফলে, অর্থাৎ বাজেট পেশ করার ফলে কিছু সেক্টরের মধ্যে পজিটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, কিছু সেক্টরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। যে জায়গাটা বা মার্কেটে কি বাজেট পেশ করছে তার উপর মানে নজর রেখে আমরা যদি এটা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি বাজেটে কি হতে চলেছে, সেটার দিকে না খেয়াল রেখে আপনি এটা বুঝতে পারবেন যে বেসিক্যালি ভোলাটিলিটি স্পাইক যখন করবে তখন কোনো একটা দিকে যখন বড় একটা মুভমেন্ট নেবে, আপনি অটোমেটিক্যালি 500 টাকার প্রফিট পেয়ে যাবেন টোটাল কল অ্যান্ড পুটের কম্বাইন প্রিমিয়ামের থেকে। ওকে, ইন্ডিভিজুয়ালি আমি কে কত প্রফিট করছে কে কত লস করছে, একটা ট্রেডকে কেটে দিয়ে আরেকটা ট্রেডকে আমি ধরে রাখবো, এরকম কোনো কিছু আমি করব না। আমি সিম্পলি 500 টাকা আমার টার্গেট পার লট, অর্থাৎ একটা কল একটা পুট একসাথে বাই করার ফলে আমার টার্গেট হচ্ছে 500 টাকা। আমি এরকম 5টা 10টা যতটা ইচ্ছে আমি নিয়ে চুপচাপ বসে থাকবো, এবং যখন ভোলাটিলিটি স্পাইক হবে 500 রুপিস কম্বাইন প্রিমিয়ামের ওপর আমার প্রফিট দেবে, আমি সেই জায়গায় প্রফিটটা বুক করব। এই যে স্ট্র্যাটেজিটা বললাম, এই স্ট্র্যাটেজিটা সাকসেস রেট হচ্ছে 100%। অর্থাৎ লাস্ট আমি 5 বছরের ডেটা নিয়ে যদি দেখাই, আপনি দেখতে পাবেন লাস্ট 5 বছরের ডেটাতে এই লং স্ট্র্যাডেলের 9:30তে যদি আপনি বানান এবং তারপরে এর 500 রুপিস, প্রিভিয়াসলি এটা ছিল 100 রুপিস, তো এটা 1000 রুপিস। তো যেহেতু আপনার
এটা ড্রপ করে গিয়েছে, বেসিক্যালি ওর কোয়ান্টিটি ড্রপ করেছে লট সাইজে। তো সেই কারণের জন্য আমরা যেটা করব, এইটুকুই টার্গেট করব এবং এই টার্গেটটা ইজিলি অ্যাচিভেবল এবং আপনি খুব সিম্পলি এখান থেকে পয়সা বানাতে পারেন। আমি নেক্সট সানডেতে বাজেট নিয়ে আরও ডিটেলসে ডিসকাশন করব। তখন আমি একটা ছোট্ট ট্রিক দেব, যে ট্রিকটাই আপনি বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি বাজেটটা কীরকমভাবে কি হতে পারে না হতে পারে এবং তার সাথে গভর্নমেন্ট কি করতে চাইছে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।